আসসালামু আলাইকুম। আমরা সবাই কম বেশি ফেসবুকে কিভাবে ভিডিও আপলোড করতে হয়, কিভাবে পিকচার আপলোড করতে হয় আমরা সবাই জানি। কিন্তু সঠিক নিয়মে কিভাবে আপনি ফেসবুকে ভিডিও আপলোড করবেন এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে আপনি সঠিক নিয়মে একটা ভিডিও আপলোড করবেন। কারণ ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপস রয়েছে এই অ্যাপসের সাহায্যে কিন্তু আপনি অনেকগুলো সেটিংস পাবেন না। যেমন আপনি ভিডিওতে থাম্বনেল এড করতে পারবেন না, ভিডিওতে ট্যাগ এড করতে পারবেন না। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কোথায় থেকে ভিডিও আপলোড করলে এই জিনিসগুলো আপনি অ্যাড করতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতে চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। এখানে গিয়ে আমরা লিখব ক্রিয়েটর স্টুডিও। তো ফাইনালি ক্রিয়েটর স্টুডিও লেখার পর সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এরপরে এখানে থ্রি ডটে গিয়ে প্রথমে আমাকে ডেস্কটপ মোড করে নিতে হবে। তো ডেস্কটপ মোড হয়ে গেলে একটু লেখাগুলো ছোট দেখাবে। এখানে প্রথম যে অপশন ক্রিয়েটর স্টুডিও এই অপশনটাতে একটা টাচ দিতে হবে। তো ফাইনালি টাচ দেওয়ার পর আমার এরকম ইন্টারফেস আসছে। আমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা আছে। আপনারা আপনাদের ফেসবুকের যে আইডি ওই আইডিটা নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো ফাইনালি আমি আমার পেজ থেকে কন্টেন্ট যে অপশন এখানে চলে যাব। এইখান থেকে মূলত আমরা আমাদের যে কোনো ধরনের ভিডিও আপলোড করব। তো কন্টেন্ট অপশানে যাওয়ার পর একবারে উপরে ডান পাশে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট রিল এবং তার ক্রিয়েট পোস্টের পাশে ছোট একটি আইকন আছে। তো এখানে তিনটা ধরনের আপনি ভিডিও আপলোড করতে পারবেন। তো আমি যেহেতু এখন লং ভিডিও আপলোড করব, তো এখানে এই ছোট আইকনে ক্লিক করার পর বাল্ক আপলোড ভিডিও এই অপশনটাতে ক্লিক করব। তো এই অপশানে ফাইনালি ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর অ্যাড ভিডিও অপশানে আপনি একটা টাচ দিয়ে দেবেন। এরপরে আপনাকে নিয়ে চলে যাবে আপনার যে ফোনে গ্যালারি আছে, গ্যালারি থেকে আপনি আপনার ভিডিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাকে 100% পর্যন্ত এখানে ওয়েট করতে হবে। এর ফাঁকে আপনি করতে পারেন টাইটেল ডেসক্রিপশন দিতে। তো ফাইনালি আমি এখানে ডিফল্ট যে টাইটেলটা আছে এটা রিমুভ করে আমি আমার মতো করে টাইটেল দিয়ে দিলাম এবং এর পাশে ডেসক্রিপশন দিয়ে দিলাম। তবে এখানে একটা লক্ষ্য করবেন, ফেসবুকের টাইটেল ডেসক্রিপশন সবসময় একটাই রাখার জন্য, কারণ ইউটিউবের মতো কিন্তু এখানে হয় না। এটা একটু মানে খিচুড়ি পাকায় ফেলায়। তো সেম টাইটেল দেওয়ার ডেসক্রিপশন দেওয়ার পরে এখানে আমি কিছু হ্যাশট্যাগ দিয়ে নিলাম, মানে আমার ভিডিও সম্পর্কিত। তো হ্যাশট্যাগ দেওয়ার পর এখানে যে শিডিউল অপশন আছে এখানে শিডিউল দিয়েও আপনারা ভিডিও পোস্ট করতে পারেন। তো আমি এটা শিডিউল দিয়ে পোস্ট করব না, যার কারণে আমি দেখালাম না। এরপরে আমি চলে গেলাম মোর অপশনে। মোর অপশন থেকে ঠিক এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ, এখানে আমরা অ্যাড ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেব। আমার ভিডিওটা যেহেতু বাংলা ভাষায় সেইখানে আমি এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজে বেঙ্গলি দিয়ে দেবো। তো ফাইনালি বেঙ্গলি দেওয়ার পর একটু নিচে দেখেন এখানে 3-4টা থাম্বনেল সাজেস্ট করতেছে। আপনারা চাইলে থাম্বনেলগুলো দিতে পারেন কিংবা এখানে আপলোড দিয়ে আপনার বানানো থাম্বনেলটা নিয়ে আসতে পারেন। তো আমি আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমাকে ফোন মেমোরিতে নিয়ে যাবে। এখান থেকে আমি থাম্বনেলটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে ফাইনালি আমার থাম্বনেলটা অ্যাড হয়ে গেল। এখানে একটি ছোট্ট জিনিস মোর অপশন লেখা উঠছে। তো এই অপশনটাতে একটা টাচ দিব। টাচ দেওয়ার পর এখানে ট্যাগ অ্যান্ড কোলাবোরেটর এটা অন করে দেব। অন করে দেওয়ার পর সেম ইউটিউবে আমরা যেভাবে ভিডিও রিলেটেড ট্যাগগুলো দেই, এখানে আপনি এই ভিডিও রিলেটেড ট্যাগগুলো দিবেন, যেটা আপনি ফেসবুকের অ্যাপসের মধ্যে পাবেন না। তো আমি এখানে একটা গরু খামারের ভিডিও নিয়েছি। তো এইখানে আমি লিখে দিচ্ছি যে গরুর খামার। দেওয়ার পর নিচে যেখানে একটা ব্লু ওটা লেখা উঠছে ওইটাতে টাচ দিয়ে একটা আপনার ট্যাগটা যোগ হয়ে যাবে ওখানে। তো ফাইনালি অনেকগুলো ট্যাগ নিয়ে নিলাম। ভিডিওটি বড় হবে সেজন্য আমি দেখালাম না বেশি। তো নিচে যে এখানে নেক্সট অপশন আছে, একবার নিচে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে ক্যাপশন আছে। তো এই ক্যাপশনটাতে টাচ দিলে আপনার 100% পর্যন্ত লোডিং নেবে। ক্যাপশনটা মূলত হচ্ছে আপনি যে বাংলা সিলেক্ট করেছেন, আমি এখানে ভিডিওতে কী কী কথা বলছি এই কথাগুলো নিচে শো করবে বাংলাতে। এরপরে মনিটাইজেশন টুল, তো আমার মনিটাইজেশন টুল অন করা থাকে। তো এখানে আমি অন করে দিই। এরপরে নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর পরের পৃষ্ঠায় আসলো কপিরাইট চেক। আপনার ভিডিওটিতে কপিরাইট আছে কিনা এটা কিন্তু অটোমেটিক চেক হয়ে যাবে। যদি আপনার ভিডিওতে কপিরাইট থাকে সেক্ষেত্রে কিন্তু লাল হয়ে থাকবে। তো আমার কপিরাইট নেই, সেজন্য কোনো কিছু হয় নাই। এরপরে নেক্সট অপশনে ক্লিক করার পর একটু লোডিং নেবে। এরপরে আপনি এখানে ডান দিয়ে দিবেন, তাহলে আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে।